নিস মানে অর্ধেক, হাফ মানে শাবান মাসের অর্ধ রাত্রি, 14 দিবগত রাত্রি ছিল ওই দিন রাত যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি দিয়ে গিয়ে তিনি কান্না করছিলেন আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি পাইলাম? এই দিনে কি ইবাদত রয়েছে? অনেকেই বলে শবে বরাত তো হাদিসে নেই। ভালো করে খেয়াল করে শুনবেন, যারাই আছেন খেয়াল করে শুনবেন। অনেকেই বলে শবে বরাত শুনলেই তাদের চুলকানি শুরু হয়ে যায়, মাথা ব্যথা তাদের শুরু হয়ে যায়, শবে বরাত নামে কোনো ইবাদত নাই। আমি তাদেরকে দৃষ্টি করে আমি বলবো, তুমি শবে বরাত কিভাবে পাইবে? আমিও তো বলো শবে বরাত হাদিসে নেই, তাহলে নামাজও তো হাদিসে নেই, তুমি নামাজ কেন পড়ো? রোজাও তো হাদিসে নেই, তুমি কেন রোজা থাকো? বলো ঠিক কিনা? খোদা তুমি কেন বলো? খোদা তো কোরআন হাদিসে নেই, কেন তুমি খোদা বলো? শবে বরাত তো হাদিসে নেই। লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদর রাত্রিতে একটা রাত্রির জন্য একটা স্পেশাল একটা সূরা দান করেছেন। আমি শবে বরাতকে আমি কদরের রাতের সাথে তুলনা দেব না। বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হলো কদরের রাত, বলেন ঠিক কিনা? বছরের সর্বশ্রেষ্ঠ রাত হলো কদরের রাত, যেটা মাহে রমজানে সংগঠিত হয়ে থাকে। এরপরই হলো শবে বরাত। এই শবে বরাত এতই মহত্ব, এতই মর্যাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতিতে তিনি কোমর বেঁধে ইবাদত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এই রাত্রিতে কোমর বেঁধে ইবাদত করেছেন, অসংখ্য হাদিস রয়েছে। আর অনেকে হাদিস বিশারদ বলে নিজেকে আখ্যায়িত করে, তারা হাদিস খুঁজে পায় না শবে বরাতে। যেখানে রায়তুল মুহাদ্দিসিন বলা হয় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, তিনি হাদিস রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিসফে শাবান ওই দিবগত রাতে তিনি ইবাদত করেছেন কোমর বেঁধে। তাকে আমি নিজে দেখেছি, তিনি অজরে কান্না করতেন সিজদায় পড়ে। এবং কোন হাদিসে পাওয়া গেছে, কি পাওয়া গেছে, তিনি জান্নাতুল বাকিতে আল্লাহর দরবারে কি প্রার্থনা জানাচ্ছিলেন হাত উত্তোলন করে। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি মাসে সোমবার এবং বৃহস্পতিবার আপনি সিয়াম পালন করেন? কারা? সাহাবীরা তিনি জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি মাসের সোমবার এবং বৃহস্পতিবার আপনি সিয়াম পালন করেন? মানে আপনি কেন রোজা থাকেন এই দুই দিন? কোন দুই দিন? সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বলেন, আমি এই দুই দিন কেন আমি সিয়াম পালন করি তোমরা কি জানতে চাও? আমি এই দুই দিন এজন্যই সিয়াম পালন করি, মহান রব্বুল আলামিন এই ধরাধামে আমাকে পাঠিয়েছেন সোমবার। এই সোমবার আমার জন্ম হয়েছে, এজন্যই আমি শুকরিয়া হিসাবে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে আমি এই দিন সিয়াম পালন করি। বলে সুবহানাল্লাহ। আর বৃহস্পতিবার আমি এই জন্য সিয়াম পালন করি, মহান রব্বুল আলামিন বৃহস্পতিবার শুক্রবার দিবাগত রাতে, শুক্রবার দিবাগত রাতে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। আমি এটাই চাই, আমি আল্লাহর কাছে এমন সময় হাত উত্তোলন করি যখন মহান রব্বুল আলামিন আমাকে দেখতে পায় সিয়াম পালনকারী হিসাবে। বলেন আল্লাহু আকবার। কি হিসাবে? আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যখন আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আমি রোজা পালন করতেছি। কি করতেছি? রোজা পালন করতেছি। রোজা পালনকারী অবস্থায় যদি আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে দেখতে পান, তাহলে মহান রব্বুল আলামিন অবশ্যই আমার মুনাজাত কবুল ও মঞ্জুর করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই আমি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করি। তোমরা শবে বরাত পাও না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের এর মধ্যে কি সোমবার বৃহস্পতিবার নাই? বলেন। সোমবার এবং বৃহস্পতিবার রয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। একটু খেয়াল করে শুনবেন। এমনি মানুষ মসজিদগামী হয় না, এমনি মসজিদে নামাজ পড়ার জন্য আনা যায় না। আলেমরা তারাই অনেক সময় মসজিদে থাকে না, তারাই বিভিন্ন জায়গায় বাজার হাটায় দৌড়াদৌড়ি করে।
সেখানে সাধারণ মানুষের কি অবস্থা একটু আপনারা আমার সামনে দ্বারা উপস্থিত রয়েছেন, একটু ভেবে চিন্তা করে দেখেন। সেখানে যদি আপনি বলেন শবে বরাত নামে কোনো ইবাদত নাই, শবে বরাত হলো বেদাত, বলেন নাউযুবিল্লাহ। এই মূর্খ, তুমি বেদাত বেদাত বলো, তুমি এমন অবস্থা তৈরি করছো, সমাজ থেকে তুমি ইবাদত তুলে দিয়েছো। হেই নাদান, তুমি নিজে শবে বরাত আদায় করো না, ভালো কথা। আমি বেদাত, আমি বেদাত, আমি হাদিস পেয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে তিনি কোমর বেঁধে ইবাদত করেছেন। যাই হোক, আমি বলবো দাও হাদিসে এই রাতটি সবার রাত হিসেবে এই রাতটি নেই। আমি যদি আল্লাহর দরবারে এই রাতে ইবাদত করে, আমি যদি আল্লাহর দরবারে কোনো কিছু যদি চাই, তাহলে মহান রব্বুল আলামিন অবশ্যই আমার দোয়া কবুল মঞ্জুর করে নেবেন। কারণ মহান রব্বুল আলামিন প্রতি রাতে মাগরিবের পরে, মানে সূর্য অস্তের পরে এবং ফজরের পূর্ব পর্যন্ত, মানে তাহাজ্জুদের সময় পর্যন্ত মহান রব্বুল আলামিন নিম্ন আসমানে থাকেন এবং ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, হে ফেরেশতারা দাও দেখো আমার কোন কোন বান্দারা কি চায়, কার মনে কষ্ট রয়েছে, কে অভাবে রয়েছে, কে দাম্পত্য জীবনে কলহের মধ্যে রয়েছে, কে রোগাক্রান্ত রয়েছে, কে শারীরিক সমস্যায় রয়েছে, যাও 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 তাদেরকে, তারা কে কি চায় আমার কাছে তোমার সেই দোয়া তোমরা আমার কাছে নিয়ে উত্থাপন করো, আমি প্রতিটি মানুষের দোয়া কবুল ও মঞ্জুর করে নেবো, বলেন সুবহানাল্লাহ। আর তুমি নাদান শবে বরাত বলতে তুমি ইবাদত পাচ্ছ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের 13 এবং 14 এবং 15 এই দিবাগত রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহারি খেয়ে সিয়াম পালন করতেন, বলেন সুবহানাল্লাহ। কত? শাবান মাসের 13, 14, 15, 13, 14, 15। কেউ যদি 13 তারিখ সিয়াম পালন না করতে পারে, তাহলে তার 14 এবং 15 দিবাগত রাতে অবশ্যই তার সিয়াম পালন করা উচিত। কেউ যদি এই সিয়াম পালন করা যদি নফল ইবাদত মনে করে, যদি কেউ যদি না ছিটায় উপেক্ষা করে, তাহলে অবশ্যই তার জন্য কবিরা গুনাহ হবে। আপনি থাকতে পারেন না, আলাদা কথা, কিন্তু আপনি যদি মনে করেন এ রাতে সিয়াম পালন করলে কোনো সওয়াব হবে না, এ রাতে সিয়াম পালন করলে আমার জন্য কোনো প্রতিদান পাওয়া যাবে না, এই চিন্তা ভাবনা করে আপনার সুস্বাস্থ্য, আপনার শরীরে কোনো রোগ নেই, আপনার কোনো কষ্ট নেই, তারপর যদি আপনি এই 3 দিন যদি সিয়াম পালন না করেন, বিশেষ করে যদি 2টা সিয়াম পালন না করেন, তাহলে অবশ্যই আপনার জন্য কবিরা গুনাহ হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মাহে রমজানের পূর্ব প্রস্তুতি মাস হলো শাবান মাস। সাহাবীরা বলেন, অনেক হাদিস থেকে রওয়ায়াত রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলাইহিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত সিয়াম মাহে রমজান আগে সিয়াম পালন করেছেন, অন্য মাসে কখনোই তিনি এমন করে সিয়াম পালন করেন নাই, বলেন সুবহানাল্লাহ। মানে মাহে রমজানের আগে আল্লাহর নবী এই শাবান মাসে এত সিয়াম পালন করেছেন, এই যে আরো 12টা মাস রয়েছে, মানে এই আপনার আরো 10টা মাস রয়েছে, কি মাহে রমজান এবং শাবান মাসের কি বাদ দিয়ে আরো 10টা মাস, আরো তো 10টা মাস আছে কিনা বলেন? এই 10টা মাসে এইভাবে কখনোই সিয়াম পালন করেন নাই। সাহাবীদের কি তাদের হলো ভাষ্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তিনি বেশি বেশি করে সিয়াম পালন করতেন এবং কোমর বেঁধে তিনি ইবাদত করতেন। মাহে রমজানের পরে এই শাবান মাসের সিয়াম এবং ইবাদত আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। কি পাইলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানের পূর্বে এই শাবান মাসে তিনি বেশি বেশি করে সিয়াম পালন করতেন, এজন্যই সিয়াম পালন করতেন। দেখবেন আপনি মাহে রমজানের সিয়াম যদি আপনি এর আগে যদি আপনি পালন না করেন, হঠাৎ করে যদি আমি মাহে রমজানের সিয়ামের শুরুতে যদি আপনি দেখবেন যদি সিয়াম পালন করা শুরু করেন, রোজা থাকা শুরু করেন, দেখবেন আপনার শরীরে জড়তা চলে আসবে, কষ্ট অনুভব হবে। আপনার ফরজ মাহে রমজানের যে ফরজ রোজা রয়েছে, ওই ফরজ রোজা থাকতে আপনার কষ্ট অনুভূত হবে। কি হবে? কষ্ট হবে। কিন্তু আপনি যদি
এই মাহে রমজানের পূর্বে যদি শাবান মাসে আপনি যদি বেশি বেশি করে সিয়াম পালন করেন, তাহলে আপনি মাহে রমজানে আপনার জন্য সিয়াম পালন করতে কোনো প্রকার কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। কি হবে না? কষ্ট হবে না। এর মধ্যে ওলামা কেরামদের মতৈক্য রয়েছে, মতবিরোধ রয়েছে। তারা বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সিয়াম পালন করেছেন, অনেক তিনি সিয়াম অর্জন করেছেন, কিন্তু এই 15 শাবান মাসের 15 শাবানের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেন নাই। এজন্য সিয়াম পালন করেন নাই কারণ হলো 15 শাবানের পরে যদি বেশি বেশি করে কেউ যদি সিয়াম পালন করে, তাহলে ঠিক আসবে, শরীরে দুর্বলতা চলে আসবে। হ্যাঁ ভাই, ভাইয়া আমার দিকে তাকান, যদি ঘুমান, এমনি তো শ্রোতা এই অবস্থা, যদি ঘুমান এই অবস্থায় আমি কার উদ্দেশ্যে আমি আলোচনা করবো বলেন? একটু মেহরবানি করে। আদ রাত হলো কি? আদ রাত কিসের ইবাদতের রাত। আর কি রাত? ইবাদতের রাত। ইবাদতের রাতে যদি আপনি ঘুমান, মরব্বুল আলামিন চিন্তা ভেবে দেখেন, আজকে দিনটা আপনার জীবনের জন্য শেষ রাত হতে পারে কিনা বলেন? আজকে রাতে যদি আপনি ঘুমান, মরব্বুল আলামিন বলবে, চিন্তা করবেন, ভাববেন আল্লাহ যে ও তো ঘুমাতে চাই, তাহলে দেখবে এই 15 শাবানের পরে মরব্বুল আলামিন এমন ঘুম দিয়ে দিবেন, কিয়ামত পর্যন্ত আপনি শুধু কবরে ঘুমাতে থাকবেন। বলেন ঠিক কিনা? আমি আমার বাড়ির পাশে আমার অনেক এই গাদিপুরে অনেকেই আছেন, ভাই নামাজ পড়তে আসো, ভাই আজকে শবে বরাতের আলোচনা, তুমি মসজিদে আসো, শবে বরাতের আলোচনায় তুমি কিছু শোনো, তুমি সিয়াম বোঝো না, তুমি নামাজ বোঝো না, ইবাদত বোঝো না, তুমি যদি আসো মরব্বুল আলামিন ওই দিনের উপলক্ষে তোমাকে মরব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিতে পারে। তুমি ইবাদত বোঝো না, কিন্তু আল্লাহর ঘরে আসো, বা যেখানে আলোচনা হয় শবে বরাতের, সেখানে তুমি আসো, এই শবে বরাতের আলোচনা শোনার সাথে সাথে মরব্বুল আলামিন তোমার জিন্দেগি পরিবর্তন করে দিতে পারেন। বলেন ঠিক কিনা? হেদায়েত দিতে পারে না? দেখেন আপনি এখানে আপনাদের চেয়ে বড় নামাজি রয়েছে, আছে কিনা এলাকায়? আপনাদের চেয়ে বড় বড় নামাজি রয়েছে, আলেমরাও রয়েছে, তারা কেন মসজিদে আসে নাই? কেন আসবে? সে ভাবে আমার শবে বরাতের ইবাদত দরকার নাই। আপনাদের বসে আছেন, যদি ঘরে থাকতেন, দেখেন ঘরে থেকে হয়তো বা টিভি দেখতেন বা বাচ্চাদের সাথে আপনি আলাপ আলোচনা রত থাকতেন, কোনো ফায়দা হতে বলেন? হে ভাই, আমার ভাই, কোনো ফায়দা হতে বলেন? ঘরে থেকে কোনো ফায়দা হতো না। এটা হলো বাগান, জান্নাতের বাগান। এখানে যদি আপনি বসে, যদি জান্নাতের বাগানে যদি বসে থাকেন, যদি আলোচনা নাও শোনেন, আর এখানে এই অবস্থায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মৃত্যু দান করেন, তাহলে অবশ্যই মহানবুল আলামিন আপনাকে এই জান্নাতের বাগানের থাকার উসিলায় আপনাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। আপনি এখানে আল্লাহর বাগান, জান্নাতের বাগানে আছেন এবং কোরআন হাদিসের আলোচনা হয়, এই আলোচনা আপনি মনোযোগ সহকারে শ্রবণ করেন, আর শ্রবণ করার পরে আপনি ভাববেন এই রাতটা কেন আমি জানতাম না, আমি হুজুরের কাছ থেকে এখন জেনে নিলাম এই রাতটা হলো ইবাদতের রাত। অনেকেই বলেন আমি লাইলাতুল বরাত তো পাই না। তুমি পাবা কিভাবে? নামাজ কি শব্দ জানলে বলেন? জানেন না? অত্যন্ত দুঃখের বিষয়, নামাজ হলো ফার্সি শব্দ। রোজা কি শব্দ? রোজাও ফার্সি শব্দ। খোদাও ফার্সি শব্দ। তেমনি শবে বরাত হলো ফার্সি শব্দ। তুমি পাবা কিভাবে? হে নাদার, হে মূর্খ, তুমি কিভাবে হাদিসে পাবে এই দিনটা? নামাজ তোমার হাদিসে নেই, রোজাও হাদিসে নেই, খোদাও হাদিসে নেই। তুমি খোদা যদি কিয়ামত পর্যন্ত বলতে থাকো, তাহলে তোমার আমল নামায় একটা কণা করিও সব তোমার যোগ হবে না। কারণ হলো খোদা নামটি কোরআনে নেই। তেমনি ভাবে হিন্দুরা ভগবান তৈরি করেছেন, আল্লাহ নামটা তৈরি করেছেন। আল্লাহর নাম হলো 99টা নাম, তার মধ্যে কিন্তু খোদা নাই। খোদা আছে বলেন কিনা? খোদা নাম নাই। আল্লাহ 99টা নাম রয়েছে, রহমান, রহিম, গফফার, করিম, জব্বার, সালাম। আল্লাহর এইভাবে 99টা নাম রয়েছে। এই 99টা নামের যেই নামে রব্বুল আলামিনকে আপনি ডাকেন, রব্বুল আলামিন আপনার ডাকে অবশ্যই সাড়া দিয়ে দিবে। কিন্তু খোদা যেমনি ভাবে খ্রিস্টানরা বানিয়েছেন, তারা একটা বানিয়েছেন ঈশ্বর, তেমনি ভাবে হিন্দুরা বানিয়েছেন ভগবান, তেমনি মুসলমানরা বানিয়েছেন খোদা। বানানো নাম হলো খোদা। কিন্তু এই ধরনের নাম যদি আপনি সারা জীবন যদি আপনি জিকির করেন, তাহলে কোশ্চিন কালেও আপনি সওয়াব ও প্রতিদান আপনি পাবেন না। কারণ
এটা আপনার কোরআনের শব্দ নয়। এটা কিসের শব্দ নয়? এটা আপনি কোরআনের শব্দ নয়। এই জন্য আপনি আল্লাহর দরবারে আপনি কখনোই আপনার সওয়াব প্রতিদান পাবেন না। যাই হোক, আমি আসি। অনেকে বলেন সূরা রায়াতিন নাম আল্লাহু ফি লাইলাতুল কদর, তেমনি শবে বরাত। শবে বরাত, শবে বরাত, এখানে শবে বরাত, শবে বরাত, শবে বরাত, এখানে দুইটা শব্দ। কটা শব্দ? শবে বরাত। শবে বরাত এটা ফার্সি শব্দ। সব মানে হলো রাত, বরাত মানে কি? কি বলে বরাত মানে কি? অনেকে বলে ভাগ্য রজনী। না না না, ওই বরাত এই বরাত নয়। বরাত মানে ভাগ্য রজনী নয়। শবে বরাত হলো মুক্তির রজনী। এই রাত কি? মুক্তির রজনী। মহান রব্বুল আলামিন এই রাতে মুক্তি দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদর রাতে তিনি বাস্তবায়ন করেন কার কি ভাগ্যে রয়েছে, কে কতদিন বাঁচবে, কে কয় কেজি চাল খাবে, কে কতদিন সুস্বাস্থ্যের সাথে থাকবে। মহান রব্বুল আলামিন এক বছরের হিসাব নিকাশ বাস্তবায়ন করেন শবে কদর রাতে। আর শবে বরাত রাতে আপনি কি খাবেন না খাবেন, কি করবেন না করবেন, মহান রব্বুল আলামিন এই রাতে সিদ্ধান্ত নিয়ে থাকেন। বলেন আল্লাহু আকবার। কি করে? আগে বুঝতে হবে। তুমি নাদান মূর্খ, তুমি মুফতি মুফাসসির মুহাদ্দিস মনে করো, হে মূর্খ নাদান, তুমি মূর্খ নাদান, তুমি মূর্খ নাদান এজন্যই কারণ তুমি কোরআনের আয়াত তুমি বোঝো না। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কদরের জন্য ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। দিয়ে আয়াত সমস্ত উলামায়ে কেরামদের একই মত, একই অভিমত। মহান রব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই যে পুণ্যময় রাতের কথা বলেছেন, পুণ্যময় রজনীর কথা বলেছেন। এই রাতটা হলো শাবান মাসের 14 দিবাগত রাত, যাকে বলা হয় নিসফে শাবান। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেছেন ফিহা কুল্লু আমরিন হাকিম। এই রাতে মহান রব্বুল আলামিন যত বিশেষ বিশেষ কার্যকর্ম মহান রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে থাকেন। আল্লাহর কথা সূরা দুখানের 2 নম্বর 3 নম্বর আয়াতে, হে নাদান, তুমি ভালো করে কোরআন পড়তে জানো না, অনুবাদ জানো না। তুমি যদি কোরআনের অনুবাদ জানতে, কোরআন যদি ভালোভাবে পড়তে জানতে, তাহলে তুমি অবশ্যই পাইতে শবে বরাতের রাতের ব্যাপারে মহান রব্বুল আলামিনের কোরআনের আয়াত রয়েছে। পবিত্র কোরআনের 44 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 44 নম্বর সূরার 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন যে আয়াত মহান রব্বুল আলামিন দান করেছেন। মহান রব্বুল আলামিন এই আয়াতে তা বয়ান করেছেন। ওই আয়াত দ্বয় হলো শবে বরাতের আয়াত। কারণ হলো শবে কদর রাতের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তো একটা কদর সূরাই দান করেছেন। তুমি কদর রাতের সাথে কেন তুমি সেই সূরা দোকানের কেন তুমি আয়াত মিলিত করে ফেলো? হ্যাঁ নাদান, তোমার বুঝতে হবে মানুষ এমনিতেই ইবাদতের দিকে আসে না। আর তুমি যদি বেদাত বলে চিৎকার করো, তার সাধারণ মানুষ ভাববে এ তো একজন বিশাল মোল্লা। আমি বলবো তুমি তো আলেম নও। তুমি কি? তুমি আলেম হতে পারো না, তুমি মুহাদ্দিস হতে পারো না, তুমি মুফাসসির হতে পারো না। তুমি যদি মুহাদ্দিস হতে, তুমি যদি মুফতি হতে, তুমি যদি তাফসীরকারক হতে, তাহলে তুমি কোনোদিন বলতে না শবে বরাত ইবাদত হলো বেদাতের ইবাদত। বলে নাউযুবিল্লাহ। এমনি মানুষ ইবাদতে আসে না। তারাবি নামাজ সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ থেকে হাজার হাজার সাহাবীরা 20 টাকা তারাবি করে আসতেছে, আর তুমি এক মুক্তি জ্বালাইছো। এসেই বলো তারাবি নামাজ 8 রাকাত। বলেন নাউযুবিল্লাহ। তুমি নামাজ পড়তে চাও না, আলাদা বিষয়। তুমি কেন সাধারণ মানুষকে বলবে তারাবি 8 রাকাত?
8 রাকাত কেউ যদি 8 রাকাত তারাবি যদি পড়তে পারে তাহলে সে জীবনে ও শীতকালেও সে 20 রাকাত তারাবি পড়বে না। কারণ মসজিদে দেখবেন অনেকেই কোনো মতে ফরজ সালাত আদায় করে, কোনোভাবে ফরজ নামাজ আদায় করে, আদায় করার পরে দেখবেন সাথে সাথে সালাম ফেরানোর সাথে সাথে সে দৌড় পারে কিনা বলেন। এর মানে কি সে সুন্নাত অবহেলা করে। সুন্নাত যে মর্তবা ফজিলত রয়েছে এই ব্যাপারে তা সে সম্পূর্ণভাবে ওয়াকিফাল। কারণ তুমি জীবনে সফল হওয়া থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তুমি জীবনে অনেক গুনাহ করেছ, অনেক সালাত আদায় করো নাই, জীবনে অনেক ধরনের তুমি সওয়াব বা প্রতিদান ছেড়ে দিয়েছো। সেজন্যই তোমার সুন্নাত নামাজ অবশ্যই পড়তে হবে। কারণ হলো কাল কিয়ামতের মাঠে ফরজ নামাজ দিয়ে তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না। কারণ হলো তুমি ফজরের সালাত আদায় করো, দেখা গেল তুমি সেখানে সূর্য উদয়ের পরে জোহরের সালাত আদায় করো, আসরের সময়ে আসরের সালাত আদায় করো, দেখা যায় তুমি মাগরিবের সময়ে মাগরিবের সালাত আদায় করছো, জীবনে অনেকবার তুমি এশার সালাত আদায় এবং জীবনে অনেকবার চলে গেছে জীবনে এশার নামাজ তুমি জীবনে আদায় করো নাই। তাহলে তুমি কেমনে তুমি জান্নাতে লাভ করতে পারবে? জান্নাতের কেমনে তুমি আশা করবে? জান্নাতে যদি আশা করতে হয় তাহলে ফরজের পাশাপাশি অবশ্যই করে তোমার সুন্নাত অবশ্যই তোমার পালন করতে হবে। বলেন ঠিক কিনা? তৃতীয় দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের অবশ্যই যে সমস্ত ফরজের আগে এবং পরে সুন্নাত রয়েছে সেই সুন্নাত অবশ্যই করতে হবে। বিশেষ করে ফজরের 2 রাকাত আগে 2 রাকাত সুন্নাত, জোহরের আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত এবং এশার পরে 2 রাকাত সুন্নাত এবং মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত। এই সুন্নাত যদি কেউ কাদা করে অবশ্যই তার এই সুন্নাতেরও কাদা আদায় করতে হবে। কারণ এটা হলো এই সুন্নাত এমন সুন্নাত যেটা অবশ্যই পালনীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তিনি পালন করেছেন। কিন্তু দেখা যায় আসরের সালাতে আসরের যে 4 রাকাত ফরজ রয়েছে এই ফরজের আগে আরো 4 রাকাত সুন্নাত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আদায় করতেন, কখনো আদায় করতেন না। আপনি এই সুন্নাত আপনি ছাড়তে পারেন, কিন্তু যে সুন্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েন নাই সেই সুন্নাত কখনোই আপনি ছাড়তে পারবেন না। যদি আপনি ছাড়েন তাহলে অবশ্যই আল্লাহর দরবারে গুনাহগারী হয়ে যাবেন। কেন বলতে পারেন আল্লাহর হুকুম আমি পালন করব, রাসূলের হুকুম যদি পালন না করি কেন আমি জাহান্নামে যাব? আসে কিনা মনে প্রশ্ন? কারণ এই জন্য প্রশ্ন আসতে পারে। দেখেন, হিসাব করে দেখেন, আল্লাহ নিজেই বলেছেন, হে আমার বান্দারা, আল্লাহ নবী যেটা বলে সেটাকে তোমরা আঁকিয়ে ধরো, এবং যেটা আসে আল্লাহর হাবিব যেটাকে তিনি ছেড়ে দিতে বলেছেন, যেখান থেকে তিনি বিরত থাকতে বলেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ নিজের কথা কখনো বলে নাই। এই জন্যই বলা হয় আল্লাহ মানা রাসূল মানা নয়, রাসূল মানা আল্লাহ মানা হয়। বলেন ঠিক কিনা? আল্লাহ মানা রাসূল মানা নয়, রাসূল মানা আল্লাহ মানা হয়। আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, কুল হে নবী আপনি বলে দেন, কেউ যদি আমাকে ভালোবেসতে বা আমাকে কেউ যদি পাইতে চায়, আল্লাহ নিজেই বলেছেন, কেউ যদি হে নবী আপনি বলে দিন, কেউ যদি আমাকে কেউ যদি পাইতে চায় সেজন্য আল্লাহ রসুলকে অনুসরণ করে। এর মানে হলো কি, আল্লাহ রসুলকে অনুসরণ করলে আল্লাহকে সে পাইবে। কিন্তু আল্লাহকে অনুসরণ করলো, রসুলকে অনুসরণ করলো না, রসুল করলে রসুলের সুন্নতকে অবহেলা করলো, রসুলের সুন্নতকে আঁকড়িয়ে ধরলো না, তাহলে সে কোশ্চিন কালেও আল্লাহকে সে পাইবে না। আর আল্লাহকে যদি সে না পায় তাহলে কোশ্চিন কালেও সে জান্নাত পাবে না। দেখেন, এই শবে বরাতের 3টা রোজা রয়েছে, 3টা সিয়াম রয়েছে। আপনি 3টা পালন করতে না পারেন অবশ্যই আপনার 2টা পালন করতে হবে। কারণ আপনি শরীর স্বাস্থ্য আমরা ভালো রয়েছে, আপনি এইভাবে বিনা কারণে বিনা ওজরে আপনি যদি এই সিয়াম ছেড়ে দেন তাহলে অবশ্যই আপনার জন্য গুনাহ হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি এই শাবান মাসের সিয়াম ছেড়ে দেয় নাই। আল্লাহ রসুল যদি সিয়াম যদি না করে, আমি কিসের মোল্লা, আমি কিসের হুজুর, আমি এমন কি হয়ে গেছি
যে আমার এই শ্রাবণ মাসে সিয়াম দরকার নাই, কোথাও দরকার নাই? অবশ্যই দরকার আছে। কারণ হলো আপনি যদি অবহেলা করেন, এই শ্রাবণ মাসে অবহেলা করেন, আমি বলবো আমার বিবেকে বলে তুমি যদি এই শ্রাবণ মাসে সিয়াম যদি পালন না করো, তাহলে আমার মনে হয় তুমি মাহে রমজানের ফরজ রোজাও তুমি পালন করো না। কারণ তুমি মাগরিবের নামাজ পড়ে দৌড় দাও, এশার নামাজ পড়েই দৌড় দাও, ফজর নামাজের সময় তুমি ঘুমিয়ে থাকো, তাহলে বুঝতে হবে তোমার জন্য এই শবে বরাত নয়, তোমার জন্য শবে কদর নয়, তোমার জন্য মাহে রমজান নয়। কারণ হলো মাহে রমজান ওই ব্যক্তির জন্য, শবে কদর হলো ওই ব্যক্তির জন্য, শবে বরাত হলো ওই ব্যক্তির জন্য যিনি ঠান্ডাকে উপেক্ষা করে, এই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর উদ্দেশ্যে ঘর থেকে কষ্ট করে বের হয়ে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে 2 রাকাত ফজরের সালাত আদায় করে, তার জন্যই হলো এই শবে বরাত। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না, সালাত তো বুঝেন, সালাত হলো নামাজ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে না, যে ব্যক্তি যোহরের নামাজ আদায় করে না, যে ব্যক্তি এশার নামাজ আদায় করে না, তার জন্য শবে বরাত নয়। হ্যাঁ তোমার জন্য শবে বরাত। তুমি বুঝতেছো, হায় রে হায় আমার জীবন থেকে কতটা সময় পেরিয়ে গেছে, জীবন থেকে কতটা সময় আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু আমি জীবনেতেও কোনোভাবে ভালোভাবে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই। কি করি নাই? 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি নাই। হায় রে হায় আমি কোন অবস্থায় আছি। যাই হোক, আজকে তো একটা সরকারি ছুটির দিন, কি দিন? কোম্পানির ছুটির দিন। আজকে তো এই জন্যই ছুটি দেওয়া হয়েছে যাতে করে তুমি ভালোভাবে ইবাদত করতে পারো, সেই জন্যই সরকারে ছুটি দিয়েছেন। তোমার আজকে ছুটি এর জন্যই, আজকে হলো ইবাদতের রাত। আজকে ছুটিতে আমি নিজে দেখেছি অনেকেই আজকে ছুটি পেয়ে বাজার করতে গেছে, রুটি বানাবে, মুরগি খাবে, গরুর গোশত খাবে। আজকে অসংখ্য লক্ষ লক্ষ গরু মহিষ জবাই হয়েছে, বলেন ঠিক কিনা? তাই গিয়া দেখেন তাদের ঘরে অবশ্যই গোশত রান্না হচ্ছে, রুটি হচ্ছে। আজকে কি গোশত খাওয়ার দিন? কথা বলেন না কেন? আজকে কি রুটি খাওয়ার দিন? আপনি যদি রুটি বানান, যেই মহিলা ইবাদত করবে রুটি বানাতে বানাতে সে ক্লান্ত হয়ে যাবে, গোশত রান্না করতে করতে সে ক্লান্ত হয়ে যাবে। কারণ হলো সে দিনের বেলায় সে কি হয় নাই, সে ঘুম সেভ করে নাই। আপনি যদি দিনের বেলায় যদি ঘুম সেভ না করেন, তাহলে আপনি রাতের বেলায় কখনোই আপনি রাত জেগে ইবাদত করতে পারবেন না, সম্ভব নয়। কেমনি সম্ভব আপনার? আপনি সারাদিন পরিশ্রম করেছেন, যখনই মাগরিবের পরে যখনই সন্ধ্যা হয়ে গেছে, তখনই আপনার শরীরে কি চাইবে? আরাম চাইবে। যখনই আপনি আরাম চাইবে, আরাম পাওয়ার পরে আপনি তো ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে আপনার এই যে বছরের একটা শ্রেষ্ঠ রাত, মহামন্বিত রাত, এই আজকে মুক্তির রজনীর রাত, আপনি ঘুমিয়ে যখন যদি কাটিয়ে দেন, তাহলে আপনি কিভাবে আপনি আল্লাহর দরবারে গুনাহ থেকে মুক্তি পাবেন? কোশ্চেন কেন আপনি মুক্তি আশা করতে পারেন না? আশা করবেন কিভাবে? সম্ভব নয়। আপনি দিনের বেলা দৌড়াদৌড়ি করেছেন, আপনি দিনের বেলায় কাজ করেছেন। আমি নিজে আমার ব্যক্তিগত কথা বলে আমি খুব বলে উঠেছি, আমার কাজ ছিল, কাজকে আমি ওইভাবে সমাধান করেছি যাতে করে আমি ঘুমকে সেভ করতে পারি। আমি কাজ এত দ্রুত কাজ করেছি, আমি জোহরের আগে কাজগুলো শেষ করেছি। জোহর নামাজ আদায় করার সাথে সাথে আমি ঘুমের উদ্দেশ্যে চলে গেছি। আমার 2 ছেলে রয়েছে আপনাদের পিছনে, ওরা এত বিরক্ত করতেছিল, বিরক্তের মধ্যে আমি বারবার চেষ্টা করেছি আমার ঘুমানোর জন্য। আমি যতটুকু ওই পরিমাণ আমি ঘুমিয়েছি, ইনশাল্লাহ আমি সারা রাত থেকে ইনশাল্লাহ ইবাদত করতে পারবো, বলেন সুবহানাল্লাহ। আপনার কারণ হলো আমি এই রাতের ইবাদতের আশা করি, এই রাতে আমি নিজে মুক্তি চাই। কারণ হলো আমার বাবা আমার সামনে থেকে কিভাবে মৃত্যুবরণ করেছে আমি নিজে দেখেছি। এই কয়েকদিন আগে আমার মা বিছানায় পেশাব করত, তিনি নিজেও যন্ত্রণা বিছানায় পেশাব হয়ে গেছে, তিনি নিজেও যন্ত্রণা বিছানা পায়খানা হয়ে গেছে। আমার মাকে আমি বলতাম, মা আপনি কি বিছানায় পেশাব করেছেন? মা বলে না তো, আমি তো বিছানায় পেশাব করার কথা না, আমি তো পেশাব করি নাই। অথচ মা নিজেই জানে না আমার মা বিছানায় পেশাব করেছে। কারণ জীবন তো এরকম থাকবে না।
আপনি যারা আমার সামনে সম্মানিত উপস্থিতি যারা রয়েছেন, সম্মানিত ভাইয়েরা যারা উপস্থিত রয়েছেন, একটু ভেবে দেখেন আপনার ছোট্টবেলায় 10 বছর 12 বছর বয়সে যে শক্তি সামর্থ্য ছিল শরীরের মধ্যে, ওই রকমের শক্তি সামর্থ্য আপনার শরীরে এখন আছে কিনা বলেন? না, থাকবে না। একটু ভেবে দেখেন, যখনই বয়স 36 হয়ে যায়, 40 হয়ে যায়, দেখবেন যারা ক্রিকেট খেলে, যারা ফুটবল খেলে, তাদেরকে কি দেয়? তাদেরকে সরকার অব্যাহতি দেয়। এজন্য অব্যাহতি দেয় কারণ তোমার বয়স 40 হয়ে গেছে। কারণ তুমি বল মারবে, সামনের দিকে চলে যাবে, ডান দিকে মারবে, ডান দিকে চলে যাবে, বাম দিকে। তুমি বল মারবে গোলের দিকে, সেটা বিঘ্ন সৃষ্টি হয়ে সেটা চলে যাবে তোমার অন্যদিকে, কখনোই তুমি গোল করতে পারবে না। তুমি 6 মারবে, হয়ে যাবে 2, তুমি 2 মারতে চাইবে, হয়ে যাবে তুমি বল। কারণ হলো রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি সময় দিয়েছি। কি দিয়েছি? সময় দিয়েছি। এই সময়ের অব্যাহতি দেওয়ার সময় এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একদিন হু হু করে কেঁদে উঠেছেন। ভালো করে খেয়াল করবেন। সাহাবীরা তো সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তো এইভাবে হু হা করে কাঁদে ওঠেন না। কি ব্যাপার? কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে উঠলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। তোমরা বলো, কি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কখনোই আপনি এইভাবে হু হা করে কান্না করেন না, হঠাৎ করে কেন আপনি হু হা করে কান্না করছেন? বলে, হে আমার ভাইয়েরা, হে আমার বন্ধুরা, হে আমার সাহাবীরা, আমি এইজন্যই আমি অজরে কান্না করতেছি। কারণ এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে সম্পদ দিলেন, এই মর্মে সম্পদ দিলেন। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কেউ যদি কারো যদি বয়স 40 হয়ে যায় আর 40-এর পরেও যদি সে যদি হেদায়েত প্রাপ্ত না হয়, মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার অর্ধেক জাহান্নামে চলে যায়। বলে নাউযুবিল্লাহ। কি বলেছেন? বয়স কি হয়েছে? 40 পার হয়ে গেছে। তার মানে বিরুদ্ধ হয়ে গেছে, ও বিরুদ্ধ হয়ে গেছে। তারপর ওর হেদায়েত পাইল না, হেদায়েত প্রাপ্ত হলো না। আল্লাহ জানিয়ে দিয়েছেন ওর অর্ধেক জাহান্নামে চলে গেছে। কোথায় চলে গেছে? জাহান্নামে চলে গেছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের মধ্যে অনেকেই 40 বছর না 60 বছর পেরিয়ে গেছে। কি হেডাম, মনে হয় যে জান্নাত পালিয়ে আসছে, জান্নাত থেকে চুরি করে আসছে, এমন ভাব। তৃতীয়া রাস্তার পাশে বসে থাকে, তৃতীয়া ঘরে শুয়ে থাকে, টিভি দেখে, মন যা তাই বলে, মন যা তাই করে বেড়ায়। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছাড়ে না। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছাড়ে না। আল্লাহ বলে, হে আমার বান্দা, আমি তোকে ছাড় দেই। কারণ হলো তুই দুনিয়া চাইছো, তুমি জান্নাত চাও নাই। তুমি দুনিয়া চাচ্ছ, পরকাল চাও নাই। তুমি যদি পরকাল চাইতে তাহলে তুমি কোশ্চিন কালে ওই রাস্তার মধ্যে তৈয়া থাকতে পারতে না, দোকানে আড্ডা দিতে পারতে না, যেখানে সেখানে বসে অযুহাত সময় নষ্ট করতে পারতে না। আজকে চিন্তা করে দেখেন, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি এই শাবান মাসে কেউ যদি সিয়াম পালন করে, তাহলে 1 বছর সিয়াম পালন করার সব ওই ব্যক্তির আমলনামায় মহান রব্বুল আলামিন দান করে দেয়। বলেন আল্লাহু আকবার। আর হলো নিসফে শাবান। এই নিসফে শাবান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি ঘুমাইতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, তার সাহাবী ছিলেন, প্রিয়তমা স্ত্রীরা যারা ছিলেন, তারা কখনোই এই নিসফে শাবান শবে বরাত রাতে কোশ্চিন কালেও তারা ঘুমায় নাই। তারা সকলেই রাত জেগে ইবাদত বন্দেগী করেছে। কোথায় সাহাবী? আমি যদি বিশ্ব বরণ্য মুক্তি হই, আর আল্লাহর সাহাবী পায়ের যদি ধুলা হয়, সেই ধুলার সমপরিমাণ আমি মুক্তি মুফাসসির নই। সাহাবীদের পায়ের ধুলা ওই সমপরিমাণ আমি বিশ্ব মুফাসসির আব্দুল ওয়াহাব দুহরি নই, একজন সাহাবীর তুলনায়। এজন্য এই কথাটা তুলে ধরলাম। সেই সাহাবীরা মহিলা সাহাবী, পুরুষ সাহাবী, তারা যদি এইভাবে রাত থেকে ইবাদত করতে পারে, তাহলে আপনি কে, আমি কে, একটু চিন্তা করে দেখেন। আপনার এই রাত আপনি পেয়েছেন, এই রাত আপনি আগামীকাল পাবেন অথবা আগামী বছর পাবেন, তার নিশ্চয়তা আমরা কোশ্চিন কালেও আমরা কেউ দিতে পারবো না। অনেকেই এই শবে বরাত রাতে চলে গেছেন, তারা গত বছর যখন শবে বরাত রাত ছিল তারা নিজেরাও জানতেন না,
তারা এই সব আগামী সভাবরাতের আগে চলে যাবেন। লক্ষ লক্ষ লোক চলে গেছে। আল্লাহ যেটা না জানেন সেটা জানেন কে? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? কি এক আল্লাহ পেয়েছি, বলেন আল্লাহু আকবার। কি এক আল্লাহ পেয়েছি। আপনি তো মনে করেন আমার যেভাবে স্বাস্থ্য রয়েছে এভাবে স্বাস্থ্য আগামী বছর সভাবরাত পর্যন্ত থাকবে না, না 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 না। আপনি এই চিন্তা কোশ্চিন কেন করবেন না? কারণ আজকে আপনি সুস্থ রয়েছেন, আগামীকাল সুস্থ থাকবেন, এই 100% ধারণা আপনি নিতে পারেন না। কারণ দেখেন জুলাই মাসে যে অভ্যুত্থান হয়েছিল, হয়েছে কিনা? আপনার সামনে যারা আছেন একটু সামান্য মেমোরিতে চিন্তা করেন, আপনিও কি কোশ্চিন কেন ভেবেছেন, চিন্তা করেছেন এই জুলাই মাসের এইভাবে অভ্যুত্থান ঘটবে? চিন্তা করতে পেরেছেন? যারা মারত, যারা লড়াইতো, যারা পাকড়াও করত, তারাই এখন নিজেরাই পাকড়াও হচ্ছে, তারাই এখন পালিয়ে বেড়াচ্ছে, তারাই এখন তাদের বিরুদ্ধে এখন হুলিয়াদারি হয়েছে, তারাই এখন খুনের আসামি হয়ে গেছে। এবার খুনের আসামি হয়ে তাদের জন্য আদালতে রায়ে মৃত্যুদণ্ড হয়ে গেছে। তার নিজেরা চিন্তা করে নাই। এটাই হলো আল্লাহর লীলা খেলা। আল্লাহ বলেন, হে বান্দা তুই কি জানো? তুই তো কিছুই জানো না। যেটা আমি জানি সেটা তুই জানো না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দুনিয়াতে দেখাইয়া দেয়, হে আমার বান্দা আমি কি পারি না পারি একটু ভেবে দেখ। দেখ ফেরাউনকে আমি কি করেছি, দেখ আমি নমরুদকে আমি কি করেছি, দেখ আমি কারুনকে কি করেছি। দেখেন কারুন ছিল বিশ্বের 1 নম্বর ধনী। কয় নম্বর ধনী ছিল কারুন? বিশ্বের 1 নম্বর ধনী। সেই কারুন কিন্তু মূসা আলাইহিস সালামের যে তাওরাত কিতাব ছিল সেই তাওরাত কিতাবের হাফেজ ছিল সেই কারুন। কারণ সে কে ছিল আপনারা জানি? আসলে আমরা তো খালি জমি খুঁজি, বাড়ি খুঁজি, খালি অট্টালিকা তৈরি করি, খালি ব্যাংকের অ্যাকাউন্ট বাড়াতে চাই। না না না, আপনি ব্যাংকের অ্যাকাউন্ট না বাড়িয়ে আপনি 5 তলা 6 তলা না করে আপনি আপনার আমল নামাকে আপনি মজবুত করেন, যাতে করে রব্বুল আলামিন মৃত্যুর উপরে আপনার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দেয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্নার। আল্লাহ নবী বলেন, কারো কারো জন্য কবর হবে জান্নাতের বাগান। কি হবে? মৃত্যুর পরে কারো কারো জন্য হবে কবর হবে জান্নাতের বাগান, আর কারো কারো জন্য মৃত্যুর পরে কবর হবে জাহান্নামের গর্ত সমূহ। বলেন নাউযুবিল্লাহ। আমরা সকলে জান্নাতের আশা করি, এত সহজ নয়। আপনি ঘরে বসে যদি বসে থাকেন তাহলে কোশ্চিন কালো আপনার বাড়ি 3 তলা 5 তলা হবে না। কোশ্চিন কালো আপনি সকলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন, আপনি কোশ্চিন কালো আপনার রাতের খাবার আপনার ঘরে আসবে না। আপনি একটু ভেবে দেখেন, যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি ঘরে থাকেন, তাহলে যদি খাবার যদি আপনার ঘরে না আসে, আর আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আপনি ইবাদত না করেন, এইভাবে যদি রাতে যদি আপনি রাত থেকে যদি ইবাদত না করেন, কোশ্চিন কালেও রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন না। জান্নাত তো সহজ নয়। হ্যাঁ, জান্নাত সহজ, তার জন্য জান্নাত সহজ যে আল্লাহ রাসূল এবং রব্বুল আলামিনের অনুসারী হয়ে ওইভাবে কাজ করেছে। রাসূলকে সুন্নতের অবহেলা করে নাই, রাসূলকে আঁকড়িয়ে ধরেছে। রব্বুল আলামিনের আল্লাহ মহানের আদেশ বিধি নিষেধ যথাযথ ভাবে পালন করেছে, ওই ব্যক্তির জন্য হলো জান্নাত। হে ভাই, ভাইকে নারা দেন, এই ভাইকে নারা দেন। হে ভাই, এটা হলো আল্লাহর ঘর জান্নাতের বাগান। অবশ্যই আপনার আরাম চলে আসবে। আমার দিকে তাকিয়ে থাকেন। যদি আপনি এসে মসজিদে ঘুমান, তাহলে আপনি আলোচনা কি শুনবেন? আমি বা আলোচনা কি করব? আপনার যদি ঘুমান, আপনি বলেন আমার কি আলোচনা করতে ভালো লাগবে বলেন। আর আপনি মসজিদে আসছেন আলোচনা শোনার জন্য। এখনই দেখেন আমার অত্যন্ত দুঃখ লাগে, অত্যন্ত দুঃখ অতিবের বসে আমার বুকটা ফেটে যাচ্ছে। আজকে হলো ইবাদতের রাত, এখনই যদি ঘুম চলে আসে তাহলে আপনার রাত
রাত 12টার পরে কেমনে আপনি সজাগ থাকবেন? কারণ হলো আপনার রাত 12টার পরেই হলো ইবাদত শুরু। যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, সমস্ত পশু পাখি ঘুমিয়ে যায়, কেউ জাগ্রত থাকে না, তখনই হলো ইবাদতের সময়। ওই সময় যখন কোনো বান্দা ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে এবং দিকি আজকার করে এবং সালাম এবং নফল ইবাদত করে, তাহাজ্জুদ সালাত আদায় করে, রব্বুল আলামিন দরবারে যদি এই সালাতের পরে, এই দোয়ার পরে, কোরআন তেলাওয়াতের পরে রব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে যদি কেউ কান্না করে, কান্না যদি নাও আসে, কান্না যদি ভান করে, তাহলে রব্বুল আলামিন তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আজকে এমন একটা রাত, আপনাদের উচিত ছিল ঘুমকে সেভ করা, যাতে করে আপনি রাতে আপনি ইবাদত করতে পারেন। আপনি যখন ঘুম সেভ করেন নাই, তাহলে আপনি কিভাবে আপনি এই রাত থেকে আপনি ইবাদত করবেন? কারণ আমি নিজেই দেখেছি, আমি ভাবছি তাই হোক, আমার শরীরটা একটু ক্লান্ত লাগে, আমি একটু ঘুমিয়ে নেই। আমি নিজেই দেখেছি, আমি একটু ঘুমিয়ে নেই, আমি ঘুম থেকে উঠে দেখি ফজরের সালাত পার হয়ে গেছে। চিন্তা করে দেখেন, জীবনে একটা সর্বশ্রেষ্ঠ রাত নিসফে শাবান, এইটা হলো ইবাদতের রাত, আল্লাহর দরবারে কবুল হয়, মুক্তির রাত। আপনি এই নিসফে গত শাবান থেকে, নিসফে শাবান পর্যন্ত কত গুনাহ করেছেন। এই গুনাহ থেকে আপনার মুক্তি নিতে হবে। আপনি যদি মুক্তি না নিয়ে যদি আপনি ঘুমান, রব্বুল আলামিন এই ঘুমকে আপনি চিরদিনের জন্য ঘুমের মধ্যে শামিল করে দিতে পারেন কিনা বলেন? আরে ভাই, আপনি ঘুমাইয়েন না, আপনার রব্বুল আলামিন অনেক অসংখ্য আপনি ঘুমের সুযোগ দিয়েছেন আল্লাহ। কারণ হলো আপনি সন্ধ্যার পর আপনি ঘুমাতে পারবেন, হ্যাঁ, আমাকে দিনের পর আপনি ঘুমাতে পারবেন। আপনার কাজ তো থাকবেই, মরণ পর্যন্ত আপনার অবশ্যই কাজ থাকবে। আপনি দেখেন, আপনার বাবা আপনার দুনিয়া থেকে চলে গেছে, আপনার ভাই দুনিয়া থেকে চলে গেছে, আপনার মা দুনিয়া থেকে চলে গেছে। চলে যাওয়ার পূর্ব পর্যন্ত, মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত, 1 মিনিট আগ পর্যন্ত সে শুধু কাজ করে গেছেন। অনেকে দুনিয়া করে গেছেন, সে নিজেও জানে না কত টাকার মালিক। সে হারাম বাছাই করে নাই, হালাল হারাম চিন্তা করে নাই, শুধু তার ঝোল পেট বড় করতে চেয়েছেন, শুধু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বড় করতে চেয়েছেন। ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে, টাকার পরিমাণ বাড়াতে চেয়েছেন। রব্বুল আলামিন কয়, আল্লাহ বলেন, হ্যাঁ তুই ব্যাংকের অ্যাকাউন্ট বাড়াতে চেয়েছিস, আমি ব্যাংকের অ্যাকাউন্ট বাড়িয়ে দিলাম। হ্যাঁ, তুই লম্বা সময় চেয়েছো দুনিয়াতে, তোর হায়াত আমি দীর্ঘ করে দিলাম। কিন্তু দুঃখের বিষয়, হ্যাঁ আমার বান্দা, তুই দুনিয়াতে এত সময় পেয়েছিস, এত টাকার মালিক হয়েছিস, কিন্তু এই রব্বুল আলামিনের যে হুকুম হাকাম বিধি নিষেধ রয়েছে, সেটা তুই পালন না করে দুনিয়া থেকে বিদায় হয়েছিস। আফসোস তোর জন্য, তোর আফসোস। আল্লাহ বলে দিয়েছেন কি হবে না হবে। এই দুনিয়া থেকে আমরা কি নিয়ে যাবো? চিন্তা করে দেখেন, ডানে মাটি বামেও মাটি, নিচে মাটি বিছানা। সবাই বলেন, ডানেও মাটি বামেও মাটি, নিচে মাটি বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, চিন্তা করে দেখো না। বলেন ঠিক কিনা? ডানে মাটি বামে মাটি। আমি আমার ঘরে একাই, আমি থাকতে পারি না। যখন একা থাকি, আমার যখন স্ত্রী প্রিয়তম স্ত্রী থাকে না, সন্তান থাকে না আশেপাশে, তখন আমি নিজে ঘরে একা থাকবো। একা থাকতে আমার ভয় লাগে। একটু ভেবে দেখেন, হায় রে হায়, আমার পাশে কেউ থাকলো না। আমার ঘরে বাতি আছে, আলো আছে, ঘরে দরজাও রয়েছে, ঘরের দরজা আটকানোর পরও আমার ভয় লাগে। আর যেখানে ভাই থাকবে না, বোন থাকবে না, কেউ থাকবে না, কত গুনগুটে অন্ধকার থাকবে, যেখানে করে বাতি থাকবে না। হ্যাঁ, বাতি থাকবে, বাতি হলো আপনার আমল। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো, ওই দিনের ফিকির করো, ওই দিনের চিন্তা করো, যেই দিন তোমার সম্পদ, স্ত্রী সম্পদ, সন্তান কোনো কিছুই তোমার কাছে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হ্যাঁ, তোমার কাঁচা, হ্যাঁ তোমার কাছে আসবে, ওইটা কাছে আসবে যেটা তোমার সুস্থ অন্তঃকরণ নিয়ে কবরে যাবে। কে যাবে? সুস্থ অন্তঃকরণ। সুস্থ অন্তঃকরণ বলতে বোঝাইছে আপনার সৎ আমল। আপনার যে সৎ আমল করেছেন, ওইটা
আপনার কবরে আসবে। আপনি ভাই একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে আপনি যখন অসুস্থ হন, আমার মা, আমরা 5 ভাই মাওলানা, অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমি আমার ভাইকে বললাম আমি ঢাকাতে একটু কাজে আছি, আমার 2-1টা প্রোগ্রাম হয় সপ্তাহে আমার এখানে থাকা তো জরুরি। আপনার মা নাকি বিছানায় পেশাব করে, মাকে একটু দেখেন মায়ের কি অবস্থা। বুড়া মানুষ দেখে কি হবে, ডাক্তারের কাছে নিলে কি হবে, এর মানে তার চিন্তা হলো বুড়ো হয়ে গেছে, তাকে কে দেখবে, তাকে এখন দেখা সম্ভব নয়, বিছানায় পেশাব করে। অত্যন্ত দুঃখ লাগে যখনই আমার মায়ের কাছে দাঁড়াই আসতো, ভাই হোক বোন হোক, যখনই আমার মায়ের কাছে আসতো নাক ধরে আসতো এবং কাছে বসতো না, অনেক দূরে গিয়ে বসতো। আমার নিজের দেখা আল্লাহর কসম দিয়ে বলছি, অনেক দূরে গিয়ে বসে। এই জন্য দূরে গিয়ে বসে, মায়ের কাছে গেলে গন্ধ হয়, মার কাছে গেলে গন্ধ হয়। আরে মার কাছে গেলে দুই গন্ধ হয়, মার তাহলে তারা ওই সমস্ত লোকেরা মার গন্ধ কিভাবে স্পর্শ করবে, মায়ের খেদমত তারা কিভাবে করবে? মায়ের খেদমত করতে হলে পায়খানা মুখে লাগবে, পায়খানা হাতে লাগবে কিনা বলেন? আমার মায়ের পেশাব হাতে লাগবে। আমি নিজে থেকে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন, যদি আমি মিথ্যা বলি তাহলে মহান রব্বুল আলামিন আমার কাল কিয়ামতের মাঠে আমার জিহ্বা কেটে নেবে। আমার মা যে টয়লেটে পায়খানা করে, আমি টাকা দিয়ে কোনো পায়খানা পরিষ্কার এ পর্যন্ত করি নাই। আমি এই জন্ম হওয়ার পর থেকে আমি কখনোই মানুষ দিয়ে পায়খানা কখনোই আমি পরিষ্কার করাই নাই। যেখানে পায়খানা জমা হয় সেই থ্লাপটা খুলে আমি নিজে পায়খানা পরিষ্কার করি, সেখানে আমি নামার পরে আমি ইচ্ছা করে আমি শরীরে লাগাই, ইচ্ছা করে আমি হাতে লাগাই, এ দুনিয়া লাগাই। এ রব্বুল আলামিন, আমার আমল নামায় তো কিছুই নাই, আমি মায়ের পায়খানা নিজে হাতে পরিষ্কার করতেছি। এ রব্বুল আলামিন, এই বদলাতে তুমি মাফ করে দিয়ে তুমি আমি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করো। কয়েকদিন আগে দুঃখের বিষয়, আমার মা পেশাব পায়খানা করতে পারতেছে না, এত কষ্ট, পেশাবে কঠিন দ্বারা পড়া। আমি নিজে ডাক্তারখানা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলতে তার পেশাবের রাস্তায় ইনফেকশন হয়েছে, বলেন নাউযুবিল্লাহ, রোগ ধরা পড়েছে, তার পেশাবের রাস্তায় ইনফেকশন হয়েছে। সে তার অনেক পেশাবের ইনফেকশন হওয়ার কারণে অনেক রোগ বেড়ে গেছে, তার ডায়াবেটিক বেড়ে গেছে, তার প্রেশারও বেড়ে গেছে। বলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কেউ ভাইরা বলেছে, বোনেরা বলেছে চিকিৎসা করে লাভ নাই, বুড়া মানুষ মরিয়া দেখবে। একটু ভাবেন ভাই হোক, আমি সেই মাকে নিয়ে ডাক্তারখানা নিয়ে গেছি, পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে আমার মাকে ঔষধ দিয়েছি। এখন মা ইনশাল্লাহ সম্পূর্ণভাবে সুস্থ, বলেন আলহামদুলিল্লাহ। মা সুস্থ, মায়ের বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। মা বলছে, বাবা আমার পেশাবে কোনো দ্বারা পড়া নাই, আমার শরীরে কোনো কষ্ট নাই, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো কষ্ট লাগে এটা, আমি কিছু খেতে পারি না। আমি বললাম, মা আপনার বয়স বেড়ে গেছে, মহান রব্বুল আলামিন আপনার সময় শেষ পর্যায়ে চলে এসেছে। মহান রব্বুল আলামিন বলে দিচ্ছে, হ্যাঁ আমার বান্দি, তোর সময় শেষ পর্যায়ে চলে আসছে, তুই জীবনে অনেক সময় পেয়েছিস, আর সময় নাই। তুই এখন তোর আল্লাহ যতটুকু সময় আছে ততটুকু পারো, তুই আমার কাজ কর্ম তুই ভালোভাবে ধর, ইবাদত বন্দী ভালোভাবে কর। হয়তো এই যদি ইবাদত বন্দী এখন যদি এই সময়টা তুই পাওয়ার ইবাদত বন্দী করো, তাহলে তোর এই সময়টা তোর জন্য জান্নাত থেকে মুক্তির উছিলা হয়ে যেতে পারে। কারণ দেখেন, আপনি জীবনে অনেক খেয়েছেন, আপনি গরু গোশত এক বালতি খেয়ে ফেলেছেন, ইলিশ মাছ আপনি 2-4-5টা খেয়ে ফেলেছেন, বলে ঠিক কিনা? এক ডজন আপনি ডিম খেয়ে ফেলেছেন, কিন্তু আপনি এখন খেতে পারেন না। আল্লাহ বলে, হে আমার বান্দা, তোকে আমি জীবনে অনেক ডিম খাওয়াইছি, তোকে জীবনে অনেক দুধ খাওয়াইছি, তোকে জীবনে অনেক গরু গোশত খাওয়াইছি, আর কত খেতে চাও? আরে বান্দা, এত খাওয়ার পরও তুই মহান রব্বুল আলামিন শুকরিয়া করো নাই। কত সুন্দর একটা স্বাস্থ্য দান করেছি আমি, কত সুন্দর চেহারা তোকে আমি দান করেছি, কত সুন্দর করে তোকে আমি বানিয়েছি। তুই দেখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে তুই কাজ করো। এই দেখ, আমি আসার সময় একজন ব্যক্তিকে কিছু ইটের জন্য খোয়া করেছি, সেই খোয়ার জন্য 800 টাকা দিয়েছি। আমি আশ্চর্য হয়ে যাই, তারা কিভাবে খোয়া টেনেছে, বিশাল বড় বস্তা খোয়া ভরে মাথায় করে টেনে এনেছে, ইট এনেছে, 30-40টা ইট এনেছে। চিন্তা করে দেখেন, আমি ভাবি, হায় রে হায়, ওই 30-40টা ইট এনেছে। আমাকে বলে, হুজুর আমার কাছে আমার তোলার মতো মনে হয়, যদি আপনি আরো পারেন আমাকে আরো 10-20টা ইট দিতে পারেন। আমি বললাম, আপনার আল্লাহ এত শক্তি দান করেছেন, একজন না 5-6 জন কাজ করেছেন। কয়েকদিন আগেও এক ডিস্ট্রিক্ট
গাড়ি বালু, আমি বালু দেখে এনেছি, পিছনে ওদের আপনার ই থাকে ব্যারিকেড দেওয়া থাকে, ওই ব্যারিকেড দেওয়া আমি বালুর গাড়ি এনেছি, এমন বালু এনেছি সবাই বলে ভাই এখানে কি 2 গাড়ি না 3 গাড়ি বালু। সেই বালু আমার মনে হয় কম হবে না, এখান থেকে আপনার কাঁথা বাজার পর্যন্ত, শামসুদ্দিন কাঁথা বাজার পর্যন্ত আমার বাসা, এর থেকে হয়তো দূরে হবে। সেই দূরে 5-6 জন মিলে আমার মনে হয় অন্টুর মধ্যে বালু নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, কি শক্তি দান করেছেন। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, রাত জেগে ইবাদত করতে কোনো কষ্ট লাগে না, কোনো কষ্ট লাগে না, কোনো পরিশ্রম লাগে না। কোরআন তেলাওয়াত করতে কি কষ্ট লাগে, জিকির করতে কোনো কষ্ট লাগে। আপনি 6 রাকাত 5 রাকাত 10 রাকাত নামাজ পড়বেন, কই কি কষ্ট লাগে, কোনো কষ্ট লাগে। আপনার এইটা যদি কষ্ট মনে হয়, এর চাইতে কত হাজার হাজার কষ্ট করে সেটা আপনার কাছে কষ্ট মনে হয় নাই, আপনার কপাল পুড়ে গেছে। আপনার বুঝতে হবে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত না জাহান্নামে দেওয়ার জন্য আপনাকে তৈরি করেছেন। কারণ হলো কি, আপনার গুনাহ ভালো লাগে, কাজ আপনার ভালো লাগে, আপনার ইবাদত ভালো লাগে না, দোকানে বসে থাকা আপনার ভালো লাগে, আপনার টিভি দেখা ভালো লাগে, টিভিতে আপনার সিনেমা দেখতে ভালো লাগে, কিন্তু আপনার নামাজ ভালো লাগে না। অনেকেই দেখা যায় যখনই আযান হয় নামাজের জন্য মনে হয় ওর মাথার মধ্যে ঠাডা পড়ছে, মনে ঠাডা পড়ছে, কোথায় পালাবে, কি করবে, দিক বিদিক মানে পালানোর জন্য পাগল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। আযান হওয়ার জন্য যদি পাগল হয়ে যায়, আযান হওয়ার পর যদি ও দিক বিদিক ছোড়াছুড়ি শুরু করে পালন করার জন্য, বুঝতে হবে মহান রব্বুল আলামিন ওর জন্য জান্নাত নয়, ওর জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। আজকে এমন এক রাত, লাইলাতুল মুবারাকা, এই রাত হলো এমন একটা সম্মানিত রাত, মুক্তির রাত। আমি আগে বলেছি কি রাত, মুক্তির রাত। হে ওমর ওলামায়ে কেরাম, হে মুক্তি, তুমি নামাজ কোরআনে পাও নাই, হাদিসেও পাও নাই। নামাজ শব্দ কি কোরআনে নাই, হাদিসে নাই। রোজাও কোরআনে নাই, হাদিসে নাই। খোদাও কোরআনে নাই, হাদিসে নাই। তাহলে তুমি কেন নামাজ পড়ো? তাহলে তুমি কেন রোজা থাকো? আমরা বলতে পারো হে আলেম, হে মুফতি, মুফাসসির, হে মাওলানা আব্দুল ওয়াহাব জহুরী, তুমি কি বলো কেন আমি নামাজ পড়বো না? কারণ তুমি শবে বরাত হাদিসে পাও নাই, কারণ আমিও তো নামাজ কোরআনে পাই নাই, হাদিসে পাই নাই। আমি তো রোজা হাদিসে পাই নাই, কোরআনে পাই নাই, তাহলে আমি কেন পড়বা? তোমার নামাজ পড়ার দরকার নাই, তাহলে তোমার জান্নাতেরও দরকার নাই। তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে অবশ্যই তোমার নামাজ রোজা করতে হবে। কালো দেখো তুমি নামাজ পাও নাই, তারপরে তুমি নামাজ কোরআন হাদিস পাও নাই, তারপরে তুমি নামাজ পড়ে থাকো। তুমি রোজা কোরআন হাদিসে পাও নাই, তারপরে তুমি রোজা পালন করে থাকো। বলেন ঠিক কিনা? হ্যাঁ, তুমি জিকির করো, খোদা তুমি পাও না, তারপরে তুমি খোদা জিকির করে থাকো। হে খোদা দয়াময় রহমানুর রহিম, আমরা বলি না হে খোদা, হে খোদা, কতবার তুমি খোদা বলেছ? তুমি দেখো তোমার ওই খোদা, তোমার খোদা বললে কখনোই আল্লাহ কোথায় সেই খোদা খুশি হবে না। অথচ তুমি খোদা না বলে তুমি যদি আল্লাহকে একবার আল্লাহ বলে যদি ডাকো, ইয়া রহমান বলে ডাকো, রহিম বলে যদি ডাকো, তুমি যতবার আল্লাহ একবার বললে যদি আল্লাহ ততটা খুশি হয়, ওই খোদা 1 কোটি বার বললেও মহান রব্বুল আলামিন ওইভাবে খুশি হবে না। কারণ কি? কারণ হলো তোমার ওই কোরআনের শব্দ, কোরআন আল্লাহ শব্দ কোরআনে রয়েছে, রহমান শব্দ কোরআনে রয়েছে। তারপরে বলবো তাই হোক, তুমি তো আল্লাহর নামটা স্মরণ করো না, রহমানও বলো না, রহিমও বলো না, সুবহানাল্লাহ বলো না, আলহামদুলিল্লাহ বলো না, আল্লাহু আকবার বলো না। হা হা হা, তোমার কাছে ভালো লাগে খোদা, তুমি খোদা ডাকো। তারপর ওই খোদা যদি তোমার ডাকে সাড়া দেয়, তাহলে মহান রব্বুল আলামিন তোমাকে হেদায়েতে তৈয়্যিবা দান করতে পারে। আর যদি হেদায়েত তৈয়্যিবা দান করে, তাহলে নিশ্চয় সাবান তোমার জন্য হবে মুক্তির রজনী। বলেন ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার। কারণ হলো আপনার জন্য মুক্তির রজনী এজন্যই হতে পারে, কারণ হলো আপনি আল্লাহকে ভালোবেসেছেন। কি বেসেছেন? আল্লাহকে ভালোবেসেছেন। আপনি আল্লাহকে ভালোবেসে আপনি গান দেখেন নাই, আপনি গান দেখেন নাই, আপনি কি করেন নাই, আপনি গল্পে গুজবে সময় কাটান নাই,
আর আমার সামনে তারা উপস্থিত হয়েছেন, সম্মানিত উপস্থিতি, আপনারা ঘরে থাকতে পারতেন কিনা? আপনারা দোকানে থাকতে পারতেন, কিন্তু দোকান থেকে আপনি ছেড়ে এসে আপনি মসজিদ আল্লাহর বাগানে চলে এসেছেন। আপনি ঘরে থাকলে অথবা স্ত্রীর সাথে সন্তানের সাথে আপনি অদর সময় আপনি নষ্ট করতে পারতেন, আনন্দ ফুর্তি সময় অবতায় করতে পারতেন, কিন্তু আপনি আল্লাহর ঘর মসজিদে এসেছেন এই মুক্তির জন্য। কিসের জন্য? মুক্তির জন্য। কি মুক্তি? আপনি গুনাহ থেকে মুক্তি চান আর জান্নাত আল্লাহর দরবারে চান, বলে ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় আপনি শুধু মুখে জান্নাত চান, কিন্তু না, মুখে জান্নাত চাইলেই তো কাজ হবে না, আপনার বাস্তবে সেটা প্রমাণ দিতে হবে। এর মানে হলো আপনার সালাত সিয়াম আপনার কি করতে হবে? আপনার বাস্তবে নিয়ে আসতে হবে। কি করতে হবে? বাস্তবে নিয়ে আসতে হবে। আপনি ফজরের সালাত আদায় করেন নাই, মাগরিবের সালাত আদায় করেন নাই, আপনার জন্য শবে বরাত নয়। আপনার জন্য কি? শবে বরাত নয়। আপনি থেকে মাগরিবের সালাত আদায় করেছেন, এশার সালাত আদায় করেছেন, আপনার জন্যই হলো শবে বরাত। কারণ হলো আপনি নামাজ পড়েন নাই, আপনি দানাদার দোয়ায় গিয়ে সবার সামনে এসে দাঁড়ান, আপনি দানাদার সালাতের সামনে গিয়ে দাঁড়ান, কোনো লাভ নাই। কারণ আপনি জান্নাতের দোয়া পড়ে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে আপনার অবশ্যই আপনি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করতে হবে, বলেন ঠিক কিনা? হায় রে মূর্খ, হায় রে নাদান, জীবনে এই দিনটা তোমার জন্য দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য। রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল والجوع نقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ নিধি বয়ান করেন, আল্লাহ হে বান্দা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, মানে আমরা তোমাদেরকে পরীক্ষা করব বিপদ আপদ, জানমালের ক্ষতি এবং ফলাফলাদের স্বল্পতা দ্বারা। এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই হলো জান্নাত। বলেন আল্লাহু আকবার। তাদের জন্য কি? জান্নাত। যারা কি? ধৈর্য ধারণ করবে কোন অবস্থায়? সর্বাবস্থায়। এই আমার বাড়ির পাশে একজন নাম বলবো না, তাকে বললাম, আপনি ভাই কেমন আছেন? কয় ভাই বেশি ভালো, শরীরটা যেমন ভালো নয়। আপনি বলেন আপনার কথা আপনি চেঞ্জ করেন, উল্টো করে নেন, বলেন আপনি ভালো আছেন, বলেন আলহামদুলিল্লাহ। যখনই আপনি আলহামদুলিল্লাহ বলবেন, মহান রব্বুল আলামিন আরো বেশি করে আপনার সুস্থতা দান করবেন। আর যদি না শুকরিয়া করেন, না শুকরিয়া কি করলে কি হয়? তাহলে আপনার কি, আপনার যে সময় রয়েছে সময় মহান রব্বুল আলামিন চিন্তা করে নিয়ে দান। কি নিয়ে যায়? খাওয়া মেরে নিয়ে দান। হে বান্দা, তোকে যে স্বাস্থ্য দিয়েছি ওইরকম স্বাস্থ্য তো আরো 10 জনকে দেয় নাই। তুই রাস্তায় কি সুন্দর হাঁটতে পারো, কথা বলতে পারো, কত সুন্দর কথা বলার সুযোগ দিয়েছি, কত সুন্দর স্বাস্থ্য দিয়েছি, তারপরও বলো আমি ভালো নাই। তাহলে যে ব্যক্তি তোর 1000 গুণ খারাপ রয়েছে, যে অনেকেই আছে শ্বাস করতে পারে না, পাইপের মাধ্যমে শ্বাস নেয়, খাবার খেতে পারে না, পাইপ দিয়ে খাবার গ্রহণ করে, তুই কি তার চেয়েও খারাপ অবস্থায় আছিস? হে বান্দা, হে নাদান, হে মূর্খ, এত সুন্দর শরীর দিয়েছি। হ্যাঁ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো যদি কোনো রোগ হয়, কারো যদি কোনো বিপদ আসে, এটাও হলো গুনাহ মাফের জন্য। বলেন আল্লাহু আকবার। কিসের জন্য? গুনাহ মাফের জন্য। পিঁপড়ায় কামড়ও দেয় না গুনাহ মাফ ছাড়া। গুনাহ মাফের জন্যই মনে রব্বুল আলামিন আপনাকে পরীক্ষায় ফেলে, আপনাকে রোগ দেয়া থাকে। রোগ দেওয়ার মালিক কে? বলেন, রোগ দেওয়ার মালিক কে? আবার রোগ ভালো করার মালিক কে? যে আল্লাহ রোগ দিয়েছেন সেই আল্লাহ ভালো করতে পারেন। অনেকে দেখবেন আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে সুস্বাস্থ্যতা চায় না, আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে চায় না। এক ডাক্তারের কাছে যায়, ভালো লাগে না, আর এক ডাক্তারের কাছে যায়, ভালো লাগে না। তারপরে বিশাল বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারের কাছে যায়, তার কাছেও ভালো লাগে না। দেখে না, কোনোভাবেই তার স্বস্তি লাগে না। তারপরে সে বিদেশ চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, লন্ডন চলে যায়,
ভালো চিকিৎসার জন্য, যাতে করে বেশি দিন আরো বাঁচতে পারে। আল্লাহ বলে, হে আমার বান্দা, হে মূর্খ নাদান, তুই বড় বড় ডাক্তারের কাছে গিয়ে যদি না গিয়ে যদি আমার কাছে যদি বলতে, ইয়া রব্বুল আলামিন, এই নিসফে শাবান মাসের দিয়ে এই রাত উদ্যাপন করতে, আল্লাহ আপনি তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি তো রোগ দিয়েছেন, আপনি তো শোক দিয়েছেন, আপনি তো চিন্তা দিয়েছেন, আপনি তো ভাবনা দিয়েছেন, আপনি তো আমাকে সময় দিয়েছেন। ইয়া রব্বুল আলামিন, আমি অনেক ধরনের রোগে ভুগতেছি আল্লাহ, কোনো ডাক্তারের কাছে কাজ হয় না, কোনো ঔষধই কাজ হয় না। ইয়া রব্বুল আলামিন, আপনি তো দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার, আপনার চেয়ে বড় ডাক্তার আর কেউ না। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে সব ধরনের রোগ থেকে আরোগ্যতা দান করেন। দান করতে পারেন না বলেন? ডাক্তারকে দেখেন, যেই ডাক্তারকে আপনি দেখানোর পরে তিনি বলেন আপনি সুস্থ হইতে চাইলে আপনার বুকটা ফাটতে হবে, বুকটা কেটে আপনার কি করতে হবে, বাল্বটা আপনার চেঞ্জ করতে হবে। একটু ভাবেন, ওই ডাক্তারকে আপনি ভাল্ব চেঞ্জ করার জন্য ওই ডাক্তারকে আপনি 20 লাখ টাকা দিয়েছেন। 20 টাকা, শুধু 20 লাখ টাকা দিয়ে আপনি ক্ষান্ত হন নাই, ওই ডাক্তারকে আপনি আরো থ্যাংক ইউ জানিয়ে এসেছেন। 20 লাখ দিয়েছেন, আরো থ্যাংক ইউ দিয়েছেন। কি জন্য দিয়েছেন? হে ডাক্তার, আপনি আমার যে চিকিৎসা করেছেন, যে আপনি অপারেশন করেছেন, সেই অপারেশনটা আপনি সাকসেস হয়েছেন, আপনি 20 লাখ নেন, আরো 20 লাখ টাকা নেন, আরো 20 লাখ টাকা প্রয়োজন হলে আপনি নেন। কিন্তু আপনি যে সুন্দরভাবে আপনি সাকসেস হয়েছেন আপনি অপারেশন করে, এই জন্য আপনাকে থ্যাংক ইউ কি দেয়? থ্যাংক ইউ দেয়। কিন্তু দেয় মহানবুল আলামিন, আল্লাহ দেয় মহানবুল আলামিন, এত সুন্দর আপনার স্বাস্থ্য দান করেছেন, কি সুন্দর চেহারা দান করেছেন, কি সুন্দর হাত পা দান করেছেন। চিন্তা করে দেখেন, ডাক্তারকে কত হাজারবার আপনি থ্যাংক ইউ দিয়েছেন, কিন্তু মহানবুল আলামিনকে কতবার আপনি এই সুন্দর স্বাস্থ্যের জন্য থ্যাংক ইউ দিয়েছেন? বলেন আল্লাহু আকবার। কতবার আল্লাহকে বলেছেন, ইয়া রাব্বুল আলামিন, কত সুন্দর চেহারা দিয়ে স্বাস্থ্য দিয়েছো, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। কই কত কই আলহামদুলিল্লাহ বলতে তো শুনি না। অনেকেই বলে আলহামদুলিল্লাহ, বলতে আমি শুনি না। হায় রে নাদান, হায় রে মূর্খ, যে আল্লাহ দিয়েছেন, যে আল্লাহ তোমাকে যেভাবে রেখেছেন তার তো ভালোভাবে রাখতে পারেন কিনা বলেন? আর তুমি যদি না শুকরিয়া করো, এর চেয়ে হাজার গুণ আল্লাহ তুমি তোরা খারাপ করতে পারেন। কত সুন্দর স্বাস্থ্য দিয়েছে আল্লাহ, সময়ও দিয়েছেন। তুমি এই নিসফে শাবানটা তুমি ইবাদত করলে না, কি করলে না? ইবাদত করলে না, বندگی করলে না। এইভাবে যদি তোমার এই জীবন থেকে এইভাবে যদি এই রাতটা চলে যায়, তাহলে তুমি আগামী নিসফে শাবান মাস তুমি পাবে, এই নিশ্চয়তা তুমি কোশ্চিন খেলেও দিতে পারবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम कि आज दुनिया दुदाबास बहर कारे के बाशिबा अल्लाह बार अल्लाहु আকবার। সময় কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। দেখেন আমার যিনি বড় ভাই, তিনি পাশে বসে আছেন, তিনি বলছেন আর সময় 5 মিনিট। দেখেন সে আমাকে সময় জানিয়ে দিয়েছে, আমি 5 মিনিট সময় যথাযথভাবে আমি পালন করতে পারবো, আমি কাজে খাটাতে পারবো। কিন্তু মহান রব্বুল আলামিন এমন এক সময় আসবে তিনি 5 মিনিট না 1 সেকেন্ডও আপনাকে দিবে না। কারণ হলো কত নবী উলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, তারা সময় চেয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাব্বুল আলামিন, হে জিবরাইল, আল্লাহর কাছে আমার যে হায়াত রয়েছে তার থেকে একটু বাড়ানোর জন্য বলো। কিন্তু আল্লাহ বলছে না, তার সময় শেষ, তার 1 সেকেন্ড সময় নাই দুনিয়া থাকার জন্য। দুনিয়া দেশে থাকবে আর 1 সেকেন্ড সময় সে ধরে করতে পারবে না। সেই ইদ্রিস নবী যদি দুনিয়া থেকে চলে যেতে পারে, 1 মিনিট সেকেন্ড যদি সময় সে বাড়াতে পারে, আপনি আমি কে বলেন? আল্লাহ রসুল যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করা হতো না, সেই রসুলকে মহানবুল আলামিন সময় দেয় নাই। আজরাইল আসার পরে তিনি বুকে হাত দিয়েছেন। কি করেছেন? বুকে হাত দিয়েছেন। বুকে হাত দেওয়ার পরে আল্লাহ রাসূল বলে, হে আজরাইল, তুমি কি করেছো? আমার মনে হয় এই যে পৃথিবী যত বড় বড় পাহাড়, আমার মনে হয় উহুদ পাহাড়, বড় বড় পাহাড় তুমি আমার বুকে চাপা দিয়েছো। এত করে এত মৃত্যুতে এত কষ্ট। তখন আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমি ফেরত চলে যাব? তাহলে কি আমি ফেরত চলে যাই? আপনার এত কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে যত লোকের দান
দান আমি ছিনাই নিয়েছি, যত লোকের দান আমি কবজ করেছি, তার সবচেয়ে আরাম মায়া দিয়ে আপনার দান ছিনাই নিচ্ছি, সবচেয়ে কম কষ্ট দিয়ে আপনার দান দিচ্ছি আমি। ইয়া রাসূলুল্লাহ বলে, হে আজরাইল তুমি কি বলতেছ? তখন আজরাইল তার হাতটা সরাই নিয়েছেন, আল্লাহ রাসূল এত কষ্ট পাচ্ছেন, বলতে হে আজরাইল তুমি তোমার দায়িত্ব পালন করো। বাবার হাতে হাত দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, হে আজরাইল তুমি কি করেছো? আমার মনে হয় এই পৃথিবীর যত ওজন রয়েছে, যত ভারী ভারী জিনিস রয়েছে, সমস্ত ভারী ভারী জিনিস আমার বুকের উপরে তুমি চাপা দিয়েছো। তখন আল্লাহ রাসূল বলছেন, হে আজরাইল তুমি তোমার দায়িত্ব পালন করো। হায় রে হায়, আমার উম্মতরা কি করবে? আমি একজন বিশ্ব নবী হয়, আমি একজন শেষ নবী হয়, আমি এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি হলাম প্রথম এবং শেষ নবী। আমাকে সেটা না করলে দুনিয়ার কোনো দিন সৃষ্টি করা হতো না। সেই আমি নবী যদি এত কষ্ট হয় মৃত্যুতে, তাহলে আমার উম্মতরা মৃত্যুতে কত কষ্ট যন্ত্রণা ভোগ করবে, কি কষ্ট ভোগ করবে, কি যন্ত্রণা ভোগ করবে। যাই হোক, আলোচনা আরো বহু ছিল, আলোচনা দুটোই করেছি, যারাই সামনে ছিলেন। তবে অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এটা হলো জান্নাতের বাগান। এখানে আলোচনা হবে, এখানে নিসফে শাবান সম্পর্কে আলোচিত হবে। নিসফে শাবান আমরা পালন করব, এটা কিন্তু শুক্রবার জুমার দিনে কি জানিয়ে দেওয়া হয়েছে, অনেকেই জানেন। আমি 100% বলতে পারি, তারা দেখেন, তারা জেনেও তারা দোকানপাটে বসে বা ঘরে বসে আড্ডা দিতে সময় কাটাচ্ছে। একটু ভাবেন, যারা এই সময় পাওয়ার পরেও যারা ঘরে বসে সময় অপচয় করতেছেন, কাল কিয়ামতের মাঠে তারা কি জবাবদিহি করবে? আর কাল কিয়ামতের মাঠ তো অনেক দূরে রয়েছে। হায়, তুমি তো মরবে, তোমার তো অবশ্যই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তুমি তো মরবে, মরার পরে হাজার হাজার বছর তোমার কবরে থাকবে। তুমি ওই কবরে তুমি কি অবস্থা থাকবে একটু ভেবে দেখেছো তুমি? আজকে একটা রাত মাত্র, বছরে একটা রাত নিসফে শাবান, এরপরে মহাশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। তুমি কদরের রাত পাবে আলহামদুলিল্লাহ। যদি তুমি না পাও, তাহলে কি তোমার জন্য যে মুক্তির রজনী, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে সর্বশেষ মুক্তির রজনী। তুমি ইবাদত করো, তুমি যারাই তোমরা দূরে দূরে অবস্থান করতেছো, আসো, আমি জোরালো আবেদন করব, তোমার হাতে ধরি, পায়ে ধরি। ভাই, তোমার আল্লাহ তোমাকে সময় দিচ্ছে, আল্লাহ ছাড় দিচ্ছে, কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না, ছাড় দিচ্ছে। অতএব এখনো তোমার সময় আছে, তুমি মসজিদগামী হও। নিসফে শাবান, আজকে রাত যতই কষ্ট হোক, চাকে হোক, চোখে পানি দিয়ে হোক, চোখে মরিচ দিয়ে হোক, এই রাতটা কোনোভাবে উদযাপন করে তুমি ইবাদতের মাধ্যমে কাটাও, তিলাওয়াতের মাধ্যমে কাটাও, তুমি জিকিরের মাধ্যমে কাটাও, তুমি নামাজের মাধ্যমে কাটাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জান্নাতের ফয়সালা করে দিতে পারেন, বলে ঠিক কিনা? আমা আলাইনিল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আশা করব সকলেই, যারাই আমার ওয়াজ শুনেছেন, যারাই আমার সামনে উপবিষ্ট রয়েছেন, আমি জোরালোভাবে আবেদন করব, সকলেই আজকে রাতে একাদে ফজর নামাজ পড়ে ঘুমাবেন, বলে সকলেই বলেন ইনশাআল্লাহ। ঘুম কেনা বলবে, ঘুম তুমি দূর হয়ে যান, ঘুম তুই আমাকে রাখিস না, যতই চেষ্টা করবো আমি দূর করে দেন। কারণ হলো কি, আমার জান্নাত দরকার, আমার ঘুম দরকার না। আসসালামু আলাইকুম।